আজকের এই মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এই সময় মাছ খেতে মন করছে। তাই আজ আমাদের ডোবাতে মাছ ধরতে এসেছি। আমি আর আমার দাদা ধরার জন্য মশারি নিয়ে এসেছি। এবছর সেরকম বৃষ্টিপাত হয় নাই, তাই ডোবার জল শুকিয়ে গেছে। ফাঁকা জায়গার মধ্যে মাছ কি আর আছে, তবুও ডোবার মধ্যে মাছ আছে কি না আজ তা দেখার। আসলে ফাঁকা মাঠে ডোবাটি আছে, তো তাই জল একেবারে ঘোলা হয়ে গেছে, কিন্তু কোনো উপায় নেই, স্নান করতে জল নাই আর কি। এই ঘোলা জলের মধ্যে পাশের গ্রামের মহিলারা স্নান করছে। এদের স্নান না হওয়া পর্যন্ত আমরা ডোবার পাড়ে বসে অপেক্ষা করছি কখন তাদের স্নান হয়। ডোবার চারপাশে সবুজ, একদম সবুজ সবুজ ধান ক্ষেতগুলি কীরকম শুকিয়ে আছে, জল নেই। এবছর চাষ হবে কি না তা জানা নেই আর কি। বৃষ্টির যা অবস্থা, তাতে করে চাষ না হওয়ার মতো নেই, এরকম অবস্থা। এই মেয়েগুলো কতক্ষণ যে স্নান করবে তারও ঠিক ঠিকানা নেই, বসে বসে থকিয়ে যাচ্ছি। স্নান ওদের হয়ে গেছে, এবার মাছ ধরা শুরু করব। মশারি হাতে নিয়ে দাদা নেমে আর কি ডোবার দিকে। এই আমরা এখন শুরু করবো আর কি মাছ ধরতে। জলের কি অবস্থা দেখতে পাচ্ছ, একদম সবুজ আকার হয়ে গেছে। দেখা যাক মাছ আছে কি না, এবার চেক করে দেখি। মশারি হাতে নিয়ে দাদা নেমে গেছে জলে। মাছ ধরার জন্য আমি রেডি হচ্ছি। এই যে জামা প্যান্ট আর কি একটু সাইডে রেখে দিচ্ছি। যাই হোক, এখন ওই আর একটু পরে জলে নামছি আর কি। 2-4টি কাঁচা ডাল ভেঙে নিয়েছি আগে, তো সোনাঝুরি কাঁচা ডাল আর কি। তো ওইটাকে আমি এখন ওই ডোবার কোনায় রেখে দেবো, যাতে মাছ আর কি ওই ডোবার কোনায় আসে, তো মাছ ধরা অনেক সহজ হবে আর কি, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। শুকনো ডাল 2টা আছে আর কি ভিতরে, সেটাকে তুলে নেওয়া হচ্ছে। দেখা যাক তারপর কি হয়। একটি মাছ পায়ের তলায় ঢুকে গেছে, দেখি কি মাছ, মৃগেল মাছ ওঠে আর কি। এটা 100-1.5 কিলো এরকম হবে। তো এই জোগাড় হয়ে গেছে তরকারির। 2-3টা 4টা-5টা হলে হয়ে যাবে। ডাঙায় ছড়িয়ে ফেলে দিলাম। এবার আবার দেখা যাক, মশারি টানা এবার শুরু করব। তারপরে কাঁচা ডালগুলোকে ভালো করে ডুবিয়ে নিচ্ছি, যাতে আর কি উপরে না ভাসে। সেই জন্য একদম কাদা আর কি বেশ যুক্তি করে রেখে দিলাম। এবার মশারি টানার পালা। মশারি টানি বন্ধু, তরকারি জোগাড় করছি। মশারি তো টানতে হবে বলো। আজকে এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ঠিক আছে।